সংস্কার যদি না করেন নির্বাচন সুষ্ঠু হবে না। সংস্কার করার পরে আপনার নির্বাচন দিতে হবে। আমাদের এখন প্রতিষ্ঠানগুলো এতটা ধ্বংস হয়ে গেছে যেটা ৭১ও হয় নাই। ১.৫ থেকে ২ বছর থাকা উচিত, মানে এই সময় সে সংস্কারগুলো একটা লাইন আপ করতে পারবে। আমি মনে করি যে এই সরকার আর কিছুদিন থাকা উচিত। অবশ্যই দ্রুত নির্বাচন হওয়া উচিত, কিন্তু এই নির্বাচনটা ১ বছরের মধ্যে না, একটু সময় দরকার। কারণ যেই মূল ম্যান্ডেট যেটা সংস্কার, যে সকল সেক্টরে এই মূল ম্যান্ডেটটার কিছু কার্যক্রম হলেও করে যাইতে হবে। কারণ এটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে অন্য চাপ আসে, তো পলিটিক্যালি চাপ আসে, অনেক কিছুই সম্ভব হয় না। আর নিউট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে অনেক কিছু সম্ভব হয়। অ্যাটলিস্ট বছর দুই, ১.৫ থেকে ২ বছর থাকা উচিত, মানে এই সময় সে সংস্কারগুলো একটা লাইন আপ করতে পারবে, একটা স্টেজে আসবে। পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন আর মানে কর্পোরেশনগুলো, সিটি কর্পোরেশন মানে কি বলে স্থানীয় সরকার প্রশাসনগুলোকে একটু সাজানো, এই সার্ভিসগুলো। এইটা মানে এত কারাপ্টেড হয়ে গেছে চিন্তার বাইরে। এই গভর্নমেন্টের তো ধরেন একটা বুকের পাটা আছে, জনগণ তাদেরকে বসাইছে, কাজে তাদের ওই পাটার জোরে ওরা সংস্কার করতে পারে। জুলাই আন্দোলন কেন হয়েছিল? আসলে নির্বাচনের জন্য কিন্তু জুলাই আন্দোলন হয় নাই। যদি শুধুমাত্র নির্বাচনের জন্য আন্দোলন হইতো তাহলে কিন্তু বিএনপি কিন্তু এই ১৬ বছর ওয়েট করতে হতো না বিএনপিকে। কারণ জনগণ কিন্তু নির্বাচনের দাবিটার সাথে ওইভাবে কানেক্ট করতে পারে নাই নিজেকে। কেন করতে পারে নাই? তার পেছনের কারণ হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু হচ্ছে যে দলই বলি না কেন তারা একই ক্যাটাগরির রাজনীতিটা করে, এবং রাজনীতির ছত্রছায়ায় কিন্তু দেশের সকল অন্যায়গুলো হয়, দুর্নীতিগুলো হয়, এলাকায় টেন্ডারবাজি, ক্যাডারবাজি বলি, আমাদের ক্যাম্পাসগুলো দখল এবং যত ধরনের সিন্ডিকেট, সব কিছুই যে রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন দরকার, নির্বাচনের ধারায় আমাদের ফিরে আসতে হবে, কিন্তু তার আগে আমাদের এই যে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানটা, এই যে প্রতিষ্ঠানগুলো, প্রত্যেকটা প্রতিষ্ঠান একেবারেই ধ্বংস হয়ে গেছে, সেগুলো আসলে রিফর্ম দরকার আমাদের। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো আমার ডিপার্টমেন্টের যে বর্তমান চেয়ারম্যান উনি জুলাই পরবর্তী সময়ে এক ক্লাসে বলেছিলেন যে আমাদের এখন প্রতিষ্ঠানগুলো এতটা ধ্বংস হয়ে গেছে যেটা ৭১ও হয় নাই। ৭১ও কিন্তু আমাদের প্রতিষ্ঠান যেগুলো, যে সরকারি প্রতিষ্ঠানগুলো এতটা খারাপ অবস্থা ছিল না, এখন যেটা আছে। তো আগে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে দাঁড়াইতে হবে, আমাদের রাজনৈতিক সংস্কার লাগবে, আমাদের প্রশাসনিক সংস্কার লাগবে, আমাদের পুলিশ, সেনাবাহিনী সব কিছুর কিন্তু সংস্কার লাগবে, তারপরেই আসলে নির্বাচনটা হওয়া উচিত। তবে আমি মনে করি যে জনগণের যারা সাধারণ জনগণ তারা চায় আগে সংস্কার হোক, তারপরে নির্বাচনের ধারা হোক। যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে কিন্তু সেই পুরনো কাঠামো রাজনীতিতে আমরা ফিরে যাব। এই যে সরকার আরও অনেক দিন থাকবে এবং থাকা উচিত। এই ছাত্র জনতা, বিশেষ করে আবু সাইদ, মুগ্ধ এবং ছাত্র জনতা যেভাবে ২৬০০ লোককে এই ফ্যাসিস্ট সরকার হত্যা করেছে, শহীদ হয়েছে, এবং হাজার হাজার লোক এই ফ্যাসিস্ট সরকার পঙ্গু করেছে, আহত হয়েছে, আমরা এর জন্য এই ছাত্র জনতাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। যদি এই ছাত্ররা আন্দোলন না করত, এই ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র এবং বাংলাদেশের ছাত্ররা যদি আন্দোলন না করত, আমি একেবারে হলফ করে বলতে পারি এই হাসিনাকে তাড়ানো সম্ভব হতো না। এই ছাত্র জনতাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং যেভাবে এই উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যেভাবে চালাচ্ছে, ভালো চালাচ্ছে, এবং ৫০,০০০ কোটি টাকার ঋণ এরা পরিশোধ করেছে এবং সংস্কার করবে। এই ইউনূস সাহেব সরকারকে আমরা বলবো, আপনারা সংস্কার করেন, তারপরে নির্বাচন দেন। সংস্কার যদি না করেন নির্বাচন সুষ্ঠু হবে না, ওই ফ্যাসিস্ট সরকারের মতো নির্বাচন হবে, রাতের ভোট দিনে হয়ে যাবে, দিনের ভোট রাতে হয়ে যাবে। এবং এই জন্য আমরা অন্য অন্য রাজনৈতিক দলকে আহ্বান করব জনতার পক্ষ থেকে, এবং ছাত্র জনতার পক্ষ থেকে এদেরকে আমরা আহ্বান করব, সংস্কার হোক আগে। কোনো জন্ডিস রুগী যদি চিকিৎসা না করে, ওই জন্ডিস রুগীর গ্লাসে যদি পানি খায় অন্য লোকদের জন্ডিস হবে। এই সংস্কার করতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। ৫৪ বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, এই ৫৪ বছর স্বাধীন হওয়ার পরেও আমাদের দেশে হাজার হাজার মানুষ মারা গেছে, আমরা বাংলাদেশ সবাই জানি। এখন আমরা মনে করি আমাদের মূল যে বিষয় হচ্ছে আগে দেশ সংস্কার করতে হবে, ভালো করে সংস্কার করতে হবে। সংস্কার করার পরে
আপনার নির্বাচন দিতে হবে। কেন আমি বারবার একটা জিনিস বলবো যে সংস্কারের ভেতরে যদি সমস্যা থাকে এই ভোগান্তিটা পড়বে কিন্তু জনগণ, কোনো রাজনৈতিক নেতারা পড়বেন না। কারণ এই বাংলাদেশে এই যে গণহত্যা হলো এবং যা কিছু হলো সবই কিন্তু জনগণের মাঝখানে হয়েছে। কোনো মন্ত্রীর ছেলে মারা যায়নি, কোনো এমপির ছেলে মারা যায়নি। এখানে হয়েছে কি সাধারণ জনগণের একজন আপনার হচ্ছে এই আলু ভর্তা বেগুন ভর্তা খেয়ে একটা ছাত্র কষ্ট করে পড়াশোনা করছে, এই ধরনের অভাবী ঘরের সন্তান কিন্তু বেশি মারা গিয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাংলাদেশে এই যে যারা নির্বাচন নিয়ে আজকে পাগল হয়ে গেছেন, আমি তিনাদেরকে বলতে চাই, দেখেন নির্বাচন তো অবশ্যই হবে, যেহেতু গণতন্ত্র দেশ, এটা নির্বাচন হবে, তবে আগে দেশ ঠিক করে রাখেন, ঠিক করেন, সংস্কার ঠিক মতন করেন, মানে পুরাপুরিভাবে করেন, তারপরে নির্বাচন দেন। হ্যাঁ, নির্বাচন শান্ত সুষ্ঠুভাবে দেন, দিয়ে যিনি ক্ষমতা আসবেন আমরা সবাই একসাথে চেষ্টা করব আমাদের বাংলাদেশটা কীভাবে শক্তিশালী এবং আগামীর বাংলাদেশ যাতে বিশ্বের কাছে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিচিত থাকে। আমি মনে করি যে এই সরকার আর কিছুদিন থাকা উচিত এবং পুরোপুরি সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন না দেওয়া উচিত। পুরোপুরি সংস্কার না হইলে যদি অন্য কোনো গণতান্ত্রিক মানে দল আসে তাহলে মনে করি যে সংস্কারটা আবার চেঞ্জ হইতে পারে। যেগুলো মেন যেগুলো সংস্কার সেগুলো আগে করা উচিত।